হ্যাঁ, মোসা না মুসা? আরে মুসা মানে পানিতে ভেসে আসা। মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা মানে পানিতে ভেসে আসা। আল্লাহ কোরআনে বলছে হাল আতাকা হাদিসু মুসা ইজনাদাহু রাব্বু বিল ওয়াদিল মুকাদ্দাস তুওয়া ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা নামে একজন ব্যক্তি, তার নামে এক বড় সিমেন্ট বাড়ি দান করেছে। আল্লাহ তুমি তা দান করো। আর আমার এক ভাই জর্জরিত কণ্ঠে তার মায়ের জন্য 100 টাকা দিয়েছে। আল্লাহ তার মাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো, মায়ের কবরকে তুমি শান্তি দাও। ভাইরা আমার, আহারে জিয়াউল নামে টাওয়ারের কাজ করতে গিয়ে মারা গিয়েছে। খোদা গো, তার জন্য 1200 টাকা দিয়েছে দান। কবরেতে দিও তুমি আদান প্রদান। তার বিবি বাচ্চাকে তোর করো সোনাদ দান। মা বাপের ধৈর্য দিও তুমি রহমান। আল্লাহ অতদান করো তুমি দান। জান্নাতের করো তুমি বেহেশতের বাগান। আমি তা গ্রামের লোক ঠিসঠাস করছে, তা আমরা তো ওই প্রকারের গীবত ছাড়া বাঁচি না। আল্লাহ কসম খাচ্ছে, কোরআনে যে সূরাটার প্রথমে ওয়াও আছে সেই সূরাটা কসমের সূরা। যেমন ওয়াত্তিনি ওয়াস-সামাই জাতুল বুরুজ ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়াল আসরি, আছে কিনা ভাই? ওয়াদ-দুহা। সব সূরার প্রথমে হলো ওয়াও, আর এইগুলো হলো কসমের সূরা। তা আল্লাহ পাক বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাত। ওয়াইল দোজখের কসম খেয়ে আল্লাহ বলছেন, এই এমন মানুষ আছে এশার নামাজ পড়ে শুলো মোমেন হয়ে, তাহাজ্জুদ পড়লো মোমেন হয়ে, ফজরের নামাজ পড়লো ইমানদার হয়ে, কোরআন পড়লো আল্লাহওয়ালা হয়ে, আর বেলা 8টার সময় বেঈমান হয়ে গেল। কোথায়? চার দোকানে গিয়ে। চার দোকানে দুটো জিনিস থাকে, একটা হলো বিবি, একটা হলো টিভি। হয় বিবি দেখ, নয় টিভি দেখ। সাত দোকানওয়ালা পাবলিক ক্যারেক্টার এন্ড পার্সোনাল ক্যারেক্টার। ওর বিবি সুন্দরী চেহারা দিয়ে, দাদা চা দেবো বিনা চিনি না চিনি হলো, বলছে দিয়ে দিবি, যা দিবি দিয়ে দে। পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক একদিকে গেল, না তো দোকানে দিয়েছে টিভি। টিভির হড়াহড়ি দেখতে বলছে দারুণ হচ্ছে রে বাবা, তাও সহ্য হয়। সব দোকানে টিভি নাই, বিবি নাই, কিন্তু গীবত ছাড়া দোকান নাই। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাত। ওয়াইল দোজখের কসম খেয়ে আমি আল্লাহ বলছি, তোমরা ওয়াইল দোজখে যাবে যারা গীবত করে আর যারা গীবত শোনে। এই গীবত হয় কিনা? সব থেকে বড় গুনাহ গীবত। চুগল যাকে বলে, গীবত করলো। বলিয়ে বলিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা খাবো মনে করে আছেন হোটেলে, এখনো আপনাদের জন্য হোটেল খোলা আছে। যারা খাননি অতি সত্ত্বর হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে নিন। যারা খাওয়া দাওয়া করেননি, খাবো খাবো ভাবছে, আপনাদের জন্য হোটেল খোলা রয়েছে। অতি সত্ত্বর যান আর হোটেল থেকে খেয়ে আসুন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন না? মাঝে একটু খাবার ফুরিয়ে গেছিল গোশ, তাই 15-20 মিনিটের মধ্যে বিরতি ছিল। আমি তখন পেশাব ফিরতে গেলাম, তখন দেখছি চলছে সরঞ্জাম, লোক বসে আছে। এখনো পর্যন্ত যারা খেতে পাননি, খেতে চান কিংবা চায়, যান। লঙ্গরখান এখনো খোলা আছে। সিস্টেম বজায় রাখার জন্য একটু ডেলিগেট করা হয়েছে অল্প, তাতেই খেয়ে আসেন। আপনাদের জন্য খাবারের সুব্যবস্থা করা হয়েছে, ব্যাস এতটুকু। খাবেন না তো খাবেন না, যাবেন না তো যাবেন না। আবুল কাসেম, আহা হা, সাহায্যকারীর বাপের নামে 200 টাকা দান। এই দেখো কবুল করো তুমি রহমান, মিরাইয়ে দিও তার মনের আরমান, মনস্কামনা পূর্ণ করো তুমি রহমান। লোকে গীবত করছে, ওই মেয়েটা কত সুন্দরী রে, অমুকের বাড়িতে থাকে,
বুড়ো তো খুব আল্লাহওয়ালা দেখে মনে হয়, কি জানি কি হয়। বলছে মহিলা শোনো গো সকিনা, তুমি আমি আমি তুমি এই দুটি ফুল, উভয়েরই সৌরভেতে উভয়ে আকুল, লোকের ধরনে হয়েছে যত শুনি ভুল, ভুল বসে তুমি জানো হারায় না কুল। কথা বলছেন কেন? লোকে ভুল বুঝছে, তুমি চলে যাও না, আমার কষ্ট হবে। কি করতে চাও? শরীয়তের বিধান আছে, হাদিসের পাতাতে নারী পুরুষ বিবাহ করো নফস কন্ট্রোলেতে। আমি জানি আমি বুড়ো হয়ে গেছি, আমার নফস নাই, কিন্তু তুমি যুবতী, তোমার ফুলের বাগানে আমাকে কি মালি করতে পারো? আমি তোমাকে সুখ দেব। মেয়েটা বললেন, যখন আমারও দরকার আছে, তোমাকে বিয়ে করলে মরে গেলে তো সম্পত্তির মালিক আমি হব, আছে আমি তোমাকে বিবাহ করব। বিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। কি হলো? আন্নাকাউ মিন সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ের কার্ডে তো লেখো আন্নাকাউ সুন্নতি, সত্যি করে বলো সুন্নতের তরিকায় বিয়ে করেছো না হারামের তরিকায় বিয়ে করেছো? কেন? মোটর সাইকেল না হলে বিয়ে করব না, বাহ। ফ্রিজ না হলে বিয়ে করব না, বাবা গুড ভাই। খাট না হলে তোকে বিয়ে করব না। রাতের বেলায় বাসর ঘরে স্বামী ডাকছে হাই তালাক, আমার বুকে আয়। মেয়েটা বলছে নো নো নো। কেন? তুমি তো আমাকে বিয়ে করনি। খাট না হলে বিয়ে করছিলে না, খাটে শুয়ে ঘুমাও, ঘুম আসবে? আসবে বোধ হয়। ফ্রিজ না হলে বিয়ে করছিলে না, ফ্রিজের বরফ বুকে চেপে ধরো, শান্তি আসবে? মোটর সাইকেল না হলে বিয়ে করছে না, যত পারে তত চড়ো, ঘুম আসবে? আধ পাগলার বেটা ফুল পাগলা কোথাকার। যাকে না হলে শান্তি আসবে না। ওরে স্বার্থের হানি হলে কেহ কম করে না, গান বাজনা ভালো বোঝে যে না, প্রেম প্রীতি ভালো বাজে বিয়ের লেনা দেনা, লোভের বয়সে হালাল হারাম কিচ্ছু মানে না, আর টুপি মাথায় দিয়ে দাড়ি ছাড়ে নামাজ পড়ে না। কিছু লোক আছে ঠুনটুস দাড়ি, আল্লাহর কিরা নামাজ পড়ে না, দাড়ি রেখেছে এইখানে ঠুনটুস, এইখানে মালা, এইখানে মালা, দাড়ির সংখ্যা বেড়ে গেছে কিন্তু নামাজি নাই। এরম আছে না নাই? ওরে গান বাজনা ভালো বোঝে বলে আরো চেনা, প্রেম প্রীতি ভালো বোঝে বিয়ের লেনা দেনা। অন্য জায়গায় ফতোয়া মানে বিয়ের সময় মানে না, অন্য জায়গা ফতোয়া মানবে এই ছাগলটা কুরবানি হবে কি হবে না, তখন ফতোয়া মানবে। জমি আমার ভাই নেছে আমাকে দেবে না, তখন ফতোয়া। কিন্তু বিয়ের সময় কন্ট্যাক্ট করবে 40,000 50 লাখ, তখন আলেম মৌলবীর কাছে যাবে না। যাবে? তখন নিজে মস্তান। মেয়েটার সঙ্গে বুড়োর বিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। রাতের বেলায় মেয়েটাকে বলছে, জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও, ভালোর চেয়ে ভালো তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও। হায় রে, কোরআনে আল্লাহ কি সুন্দর করে বলছেন, ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের জোড়া জোড়া করে বানাইছি। বিশ্ব নবী, ধ্যানের ছবি আল্লাহর নবী, এশার নামাজ পড়েছেন আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলুন। এশার নামাজ পড়ি আয়েশার ঘরে গেছেন। আয়েশাকে নবী কি বলে ডাকতেন? হুমায়রা, পুণ্যবতী সুন্দরী। না, হুমায়রা ছিলেন লোটাস পদ্ম ফুলের মতো, রোজ গোলাপের মতো, এত সুন্দর রূপসী। হাদিসের ছিলেন হাফেজা, এত সুন্দর আল্লাহ ওয়ালা, কয়েকশো হাদিস তিনি বর্ণনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। নিখুঁত হাদিস আব্বা যারা আয়েশা বর্ণনা করেছেন। তো নবীজি আয়েশার ঘরে গেলেন। নবীজির ঘর কিসের ছিল? পাকা ছিল না, কাঠের। এই গুদগুদ করিস কেন? তোর ধন না, এখন তো বুঝতে পারছি সোনার লালেরা, কথা বলবি আসতে বল। তো নবীজি ঘরে ঢুকে দরজা লাগালেন। কিসের ঘরের দরজা?
কাঠের ঘর আর পাতার ছাওয়া। গিয়ে বলছেন, ওগো আমার আল্লাহ, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশের মালিক জমিনের মালিক, আমি এখন নবী নাই, আমি এখন আদর্শবান স্বামী, আমার বিবির ঘরে প্রবেশ করেছি গো আল্লাহ, নবী হয়ে বিবির কাছে আসি নাই, স্বামী হয়ে এসেছি। কি সুন্দর ঘর! মা আয়েশা বলেন, আমার ঘরে খাট নাই, বিছানা নাই, গদি নাই, ফ্রিজ নাই, টিভি নাই, বেসেটি নাই, ফ্যান নাই, এসি নাই, আমার ঘরটা ছিল মহাব্বতে ভরা। আর আমাদের ঘরে খাট আছে, গদি আছে, টিভি আছে, সিডি আছে, ভিডি আছে, কিন্তু প্রেম না। কি নাই? প্রেম না। যদিও আছে খেজুর গাছের কাঁটার মতো, যদিও আছে খেজুর গাছের কাঁটার মতো, 3 বার ঠোঁট নাড়া, 4 বার মুখ নাড়া, ঠেলা খেতে খেতে জীবন গেল। মা আয়েশা বলেন, নবীজি ঘরের ভিতরে ঢোকে, বিশ্ব নবী, আমি ঘেমে গেছি গরমের কারণে, আমার মুখ দিয়ে ঝরঝর করে ঘাম ঝরে। আল্লাহর নবী মাথার উষ্ণিটা, পাগড়িটা, মামাটা, এই পাগড়িটা নিয়ে নবী, আমি আয়েশা আমার মুখটা মুছাইয়ে দিলেন। এই কার মুখকে মুছাচ্ছে? নবী মুছাচ্ছেন তার বিবির মুখ, মানে স্বামী বিবির মুখ মুছাচ্ছে। আপনারা সত্য করে বলেন, আপনার বিবি ঘেমে গেলে কোনদিন মুছিয়ে দিয়েছেন? জোরে আমার আনোয়ার, আমার জন্য খেটে খেটে তোর চেহারা বাদ হয়ে গেল, তোর মুখটা একটু সুন্দর করে মুছিয়ে দি। রাতের বেলায় বিবির মুখে একটু ক্রিম লাগিয়ে দিই, বিবির মাথার চুলটা একটু ভালো করে আঁচড়ে দিই, বিবির ওদিকে নাই ওদিকে নাই পাটা টেপতেও যন্ত্রণা করতেছে, ওদিকে খুব ভালোবাসা এমনি আসে। ওই জন্য তো আমাদের এই অবস্থা। হযরতে মা আয়েশা বলেন, আমার মুখটা যখন নবী মুছায়ে দিয়েছেন, কোনদিন দিয়েছেন? সত্যি করে বলুন, দিইনি। মা আয়েশা বলেন, আমি হেসে ফেলেছি। নবী যে আমার মুখটা মুছিয়ে দিয়েছেন, আমি হাসছি। আল্লাহর নবী আমার কপালে একটা চুম্বন দিয়ে দিলেন। বিবির মুখের হাসি স্বামীর জন্য আনন্দদায়ক। শহর কুরানি আমিরোं की मलका जरा मुस्कुरा तो गजब हो गई। একবার যদি বিবি মুস্কে হাসে, স্বামীর আনন্দ লাগবে না খারাপ লাগবে? জোরে বলুন, একবার হুয়া বলবেন তো, আনন্দ লাগবে। আল্লাহ পাক তাতে নেকি হবে না গুনাহ হবে? সুবহানাল্লাহ। এই ধরনের জলসা শুনতে এসেছেন, যাবার সময় 1 পা জিলাপি নিয়ে যাবেন, নিয়ে আপনার বিবিকে ডাকবেন নাম ধরে, ওগো ওঠো তো, তোমার জন্য আমি খুদুরগাছি মাদ্রাসা থেকে জিলাপি নিয়ে এসেছি। ঘুম ভরে উঠবে না, 1 গ্লাস পানি দিয়ে তোমার বিবির মুখটা ধুইয়ে দাও। আল্লাহর কসম করে বলছি, ওই জিলাপিটা যেমনি তোমার বিবির মুখে পুড়ে দেবে, তোমার বিবি যেমনি কামড় বাড়বে, জান্নাতুল আবওয়াবু ফুতুহাতুহা, সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে, এই ফেরেশতা জান্নাতের দুয়ারগুলো খুলে দে। জোরে বলুন নারে তাকবীর। আমার বান্দা তার বান্দিকে নিয়ে সোহাগ করেছে, সঙ্গে সঙ্গে মেয়েটা দেখবেন অর্ধেক কামড় মেরে বলবে, তুমি আমায় করতে সুখী জীবনের অনেক বেদনাই সহজ, তুমি একটু খাও। স্বামীর মুখে পুরে দিল। তো দুজনের জন্য আল্লাহর জান্নাতের ফেরেশতা দোয়া করবে, বলুন সুবহানাল্লাহ। না আমরা তা করি না। এখনকার অ্যাডালরা জিলাপি নিবে, মিষ্টি নিবে, নিয়ে বিবিকে না দিয়ে বিবির বোনকে দিবে। হাইচেক প্রেম। আর কি প্রেম? হাইচেক প্রেম বল চোখে। মেয়েটা দেখলো জ্বলে উঠবে, হ্যাঁ আমি তুই আমার বোনকে দিলি, দাঁড়া কালকে সকালবেলা তোকে দেখাবো। সকালবেলা মেয়েটা কি করবে, একটা ডিম সিদ্ধ করবে, ভাতের ভিতরে ডিমটা ছাড়িয়ে ওর দেওরকে ডাকবে, সলিমুদ্দিন ভাই কলিমুদ্দিন ডাকবে, কলিমুদ্দিন কি ভাবি সাহাব
এখানে আয়, কলেজে যাবি না? বলে হ্যাঁ। ডিমটা সিদ্ধ করে ওর স্বামীর সামনে দেওরের মুখে পুড়ে দিবে, এর গা তখন আগুন জ্বলবে। বলো দ্যাট গ্লিটার্স ইজ নট গুড, যা চকচক করে তো সোনা নয়। বলে আমার সামনে যেমন আমার বোনকে দিয়েছিল আমার গা জ্বলেছিল, এবার তোর কেমন জ্বলছে দেখ। হাড়মোর জ্বলিয়া গেল দেওরা রে। আমার শ্বশুর শাশুড়ি দেওরা ভালো, মিনসে কপাল পড়া রে। তখন বলবে দেখছিস, তখন ঝড়া হয়ে গেল। কিন্তু দোষটা আগে আসল পুরুষ করে। তোমার মোবাইলে যদি কোনো মেয়েকে কথা বলো তো তোমার বিবি রাখবে না? তোমার বিবি যদি কাউকে কথা বলো তো চাই আমাকে থিয়েতি করছিস। দোষটা আগে পুরুষ করে আর মেয়েদেরকে দোষ দেয়। কথা বোঝেন কিনা আপনারা? ভাইরা আমার, নিজের দোষে নিজেই দোষী। যেই আল্লাহর নবী আয়েশাকে মা আয়েশা হেসে ফেলেছেন, হাদিসে বুখারী আয়েশার কপালে নবী চুম্বন দিয়ে দেন। অমনি নবী পাকের দরজার গেটের একটা গেট আছে, কোনদিন হজে গেলে দেখে আসবেন মদিনায়, গেটটার নাম হলো বাবে জিবরিল, জিব্রাইলের গেট। ওইখানে জিব্রাইল এসে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রহমত আপনার উপর বর্ষণ হোক হে নবী। আল্লাহর নবী বললেন জিবরিল, আমি আল্লাহর কাছে ছুটি নিয়েছি, তুমি কেন আগমন? জিবরিল বলে আল্লাহু আলাম লা আলামু, আমার আল্লাহ জানে আমি জানি না। ওগো দয়ার নবী, আপনার বিবির মুখ মুছায়ে দিয়েছেন, আপনার বিবিকে আপনি হাসিয়ে দিয়েছেন, আপনার বিবিকে সোহাগ দিয়েছেন, আমার আল্লাহ খুশি হয়ে গেছেন, তাই কোরআন দিয়ে পাঠিয়েছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। নারায়ে তাকবীর। হ্যালো ভাইরা থামেন। এই কোরআন শরীফের উপরে মেয়েরা একটা কাপড় জড়ায়, দেখবেন বাড়িতে রেখে দেয় যাতে ধুলা না পড়ে। তার নাম দেয় আরবিতে জুজদান। কেউ কভারও বলে আর কেউ কি বলে, জুজদান বলে। আচ্ছা, এই জুজদানটা যদি এই খদুর গাছির আশপাশে কোনো জায়গায় পড়ে থাকে, কেউ পা দিয়ে মারাবে? জোরে বলুন, মারাবে না। একটা কাপড় যদি পড়ে থাকে, কোরআন জড়ানো কাপড়, তার উপর যেমন কোন মোমেন মুসলমান পা দিতে পারে না। তাহলে কোরআনকে যদি কেউ বুকে জড়িয়ে রাখে, তাকে জাহান্নামের ফেরেশতা পুড়াইতে পারে না। আপনাদের মধ্যে 10 জন ব্যক্তি উঠতে পারেন, আপনাদের কাছে বেশি চাইব না, একটা হাফিজি কোরআন, যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো ইসলামের পাইলট, দি অ্যালন হুইজ আওয়ার 6 ওয়াজ দিয়ে স্ট্রেট Paddipados dodhom dao hast of hebar. What is this Holy Quran? Prophet Muhammad sallallahu alaihi wasallam. I have a convict know that Islam. Nare takbir. কসম খোদার নগদ অথবা বাকি 500 টাকা একটা হাফিজ কোরআন কেনার জন্য এই মাদ্রাসায় কে দিবেন? প্রথম তার মা এবং বাপের একটা কাফনের দাম। হাদিসে এসেছে as-সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল উমর। কেউ আছেন একজন 500 টাকা দিতে পারেন নগদ অথবা বাকি? খদরগাছির মাদ্রাসায় নগদ অথবা বাকি একটা হাফিজ কোরআন কিনে দেওয়ার জন্য কোন বীর মুজাহিদ, কোন মুশাহিদা, কোন মুবাল্লিগ, কোন মুহম্মিদ? সুবহানাল্লাহ। जब पैदा हुई तो मोहम्मद तो मक्का उजाला हो गया, अमीना माँ की घर की गुले गुलजारे लाला हो गया, 3 खिलाड़ी हो गया। आइए भाई साहब, कितना दिया? 100 টাকা বাকি। আলহামদুলিল্লাহ 4 ব্যক্তি হয়েছে। 5 नंबर चाहिए भाई, बहादुर हो तो फिक्र क्यों करते हो? 5 नंबर হয়েছে ভাই সাহাব। आइए भाई तशरीफ लाइए। ए भाई ये মাদ্রাসার জন্য, এই ইদারার জন্য নারে তাকবীর। তোমরা তো জানো আমি কালেকশনের বক্তা, তাই এত দেরি করে কেউ বক্তা তোলে, ওইগুলোকে দেরি করে দিতে, আমাকে আগে দিতে। ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? একটা ডাবের দাম হলো 60 টাকা, একটা নারকেলের দাম হলো 25 টাকা। তা আমি ডাব আছি না নারকেল আছি? তা ডাবগুলো খেয়ে এনেছে আর নারকেল কেউ খায়?
মানিকুল 50 কেজি ধান। কারণ এলাকায় সবাই জানে আমি দু রকম করি, ওয়ান ডে খেলি, বল করতেও পারি, ব্যাট ধরতেও পারি। কিন্তু এ বকারা বোঝে না। কোরআন মাজিদের দাম দেন। সুবহানাল্লাহ। দেখো আমার মা খালা একটা দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আর একজন ভাই দেন দিয়েছে, নারায়ে তাকবীর। আরে ভাই, আল্লাহর প্রেমিক কসম খোদার, মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে, আল্লাহর রাস্তা দান করিলে কেরামতে পাবেন। আমার ভাই 300 টাকা দিয়েছেন। এ ভাই আর কে আছেন মা খালারা ও দরদিরা, দোয়া করব কপালে সতীন জুটবে না। মাহা দে, মাহা একটা 500 টাকা দে মা, তোর কপালে সতীন জুটবে না, লক্ষ্মী ভান্ডারে ঢুকছে খুব, দে মাহা। ওমা তোর গলার চাঁদির মালা একটা দে, ওমা তোর কানের দুল একটা দে, ওমা নাকের ফুল একটা দে, হতভাগী দে, তোর কপালে গজব আসবে না। না তো তোকে তুই ভাই একটা বিয়ে করবে, তখন গাল দিস পিছে পড়ে। ভাই তোদের মধ্যে কে আছে একজন দে ভাই, মোটর সাইকেল হবে কপালে দে, দে ভাই। কে আছেন আল্লাহর বান্দারা, কে আছে আল্লাহর প্রেমিক? আইয়ে ভাই, আইয়ে। সুবহানাল্লাহ। দে দাও ভাই, দে ভাই। ঠিকাদার জমিদার কন্ট্রাক্টর কেউ নাই? মুস্তাক 20 কেজি ধান। সুবহানাল্লাহ। শীতের বলে কেথা গলা করে ব্যথা, একটা চাদর দেশে স্বামী মারা গেছে, 1000 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ রে, আল্লাহ তুমি কবুল করে নাও। এই দেখো আবার 200 টাকা দিয়েছে আল্লাহ, এই দেখো আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ 1000 টাকা আর একটা গায়ের চাদর কিনে দিয়েছে আল্লাহ। তার স্বামী নাই জগতে, আল্লাহ তাকে তুমি নূর ভরে দাও। 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 42, 44, 45, 46, 48, 50, 51। সুবহানাল্লাহ বলুন। আর কেউ আছেন ভাই দেবের মতো? রমা খালা দরদিরাই তো মারা দিবে, লক্ষ্মী ভান্ডারে ঢুকতে তো দিবে। ওরে খালা গেল বেলা, বেলা গেল তোর। সুবহানাল্লাহ। তুই মরে গেলে খালা না হবে আর ভরো রে নানি শোনো বাণী, এ শোনো নানি দা, নানা ছড়ে চলে গেছে, গেছে কবরস্থান, আসিবে না নানা কবু নানি রোজে ঘরে, দে নানি তাড়াতাড়ি করে মাদ্রাসার তরে, তোর কানের দুল নানি যেটা নানা দিল, সেটা দিয়ে নানি তুই কবর করে দাওয়ালো। কত ভালোবেসেছিল নানা যে তোমার, কত আদর করেছিল সঙ্গে তোমার, মনে নয় ওরে নানি বলি আমি জানি, তোর নানার জন্য কি ঝরে না চোখের পানি, দে না নানি তোর হাতের সোনার একটা বালা, কিয়ামতে দিবে তোর জান্নাতের পোলা। নারায়ে তাকবীর। ও নানি দে মা, কেউ যদি থাকে নানি বাবু দিদি একটা দিয়ে দে, শেষ বেলায় যার সব ভালো। নারায়ে তাকবীর। এইবার স্বামী স্ত্রী দুজনে বিয়ে করলো, ওই তালাকলা মেয়েটাকে, কথা বোঝেন কিনা? তালাকলা মেয়েকে বুড়ো বিয়ে করেছে, শোনার ইচ্ছা আছে না নাই? তাহলে 500 টাকা দাও না তো বলবো না, ফির হবে না কেউ? সুবহানাল্লাহ। মা খালারা দে মা, দে 100 টাকা অন্তত দে, হতভাগীরা। রাত কেটে গেছে, স্বামী স্ত্রীর মধুর মিলন হলো, বলুন সুবহানাল্লাহ। হায়রে আমার, সকাল হয়ে গেছে, মেয়েটা খুব খুশি যে আল্লাহ আমি একটা স্বামী পেয়েছি মনের মতো। আরে বলে আল্লাহ আমি একটা বউ পেয়েছি মনের মতো। দুজনে শুকরিয়া যাপন করছে। এই করতে করতে মাহে রমজান চলে এলো, রমজান মাস পার হয়ে গেল, আবার ঈদুল ফিতর এলো। আবার মেয়েটা রান্না করেছে ভালো রান্না, আবার জবাই হয়েছে মোরগ মুরগি, রুটি রান্না করা হয়েছে, সামাই লাচ্চা রান্না করা হয়েছে। মেয়েটা বলছে প্রাণনা আজকের আমি তোমাকে খাইয়ে দিয়ে এসো। স্বামী খাওয়ায় বিবিকে, বিবি খাওয়ায় স্বামীকে। এইভাবে দুজনে যখন খাওয়া খাওয়ি করছে, আবার দরজার গেটে ফকির এলো। সুবহানাল্লাহ বলুন। ফকির এসেছে, বাড়িওয়ালা বলছে বিবি রে, ফকির এসেছে বাড়িতে, আর আজকে ঈদুল ফিতরের দিন, যার বংশ কুমিরে খায়,
ঢেকি দেখলে ভয় হয়। বিবিকে ডেকে বলছেন, বিবি রে, ছুপা হুয়া রাস্তা, छुपा हुआ रास्ता। बीबी फकीर के भिक्षा दे। মেয়েটা খাবার নিয়ে, রুটি নিয়ে, গোশ নিয়ে, সুজি নিয়ে যেই ফকিরের হাতে দিতে যাবে, ফকির হাত পেতেছে দাও। মেয়েটা তো বোরখা পরে আছে, মুখে কভার আছে। লোকটা মেয়েটাকে না দেখতে পেলে মেয়েটা তো দেখতে পাচ্ছি। মেয়েটা লোকটার দিকে তাকালো, চোখের ওপরে চোখ পড়ে গেল, থরথর করে কাঁপতেছে হাতটা। কাঁপতে কাঁপতে আল্লাহ বলে মাটিতে বসে গেল। নদীর কুল ভাঙে বকুল গড়ে, এই তো প্রভুর লীলা। কুল ভাঙে বকুল গড়ে, এই তো প্রভুর লীলা। সকাল বেলায় বাদশাহ কে হলো ফকির সন্ধ্যা বেলা। সুবহানাল্লাহ বলুন। যে ভিক্ষা নিচ্ছে সেটা কে বলুন তো, আইডিয়াতে বলুন। কেন মেয়েটার এই অবস্থা হলো? আরে মসজিদ বানালাম আমি, মাদ্রাসা বানালাম আমি, মহরমের চাঁদে ফকির ফাগরা পায় না ভিক, লকডাউনে কাঁদে। কি সাংঘাতিক লকডাউন ভাইরা, সুবহানাল্লাহ বলুন। আর একটু গাড়ি বেড়ে আনুন, একটা তোলাবা, সুবহানাল্লাহ বলুন একবার জোরে। একটা লোক বিয়ে করেছে কিন্তু চাকরি পায় নাই। ওর বউ বলছে, আমার চারটে বোন, সব স্বামীওয়ালা চাকরি, আর তোমার কপালে চাকরি নাই, চাষা, তুই আমাকে ছেড়ে দে। বুড়ো বলছে, আমি তোকে ছাড়বো না, তুই খাবি না তো যা। আমাদের দেশে দুটো নদী আছে, একটা নদীর নাম ভাগীরথী, এপারে স্টেশনের নাম আজিমগঞ্জ, আর ওপারে স্টেশনের নাম জিয়াগঞ্জ। নৌকায় পারায় হাজার হাজার মানুষ। নৌকার মাঝিগুলো কিন্তু সব বিহারি। মুসলমানের তো রাগের গ্যারান্টি নাই। ওর বউ কি হয়েছে জানি না, বড় চুল ধরে পিঠে গুম গুমকে কিল মারছে। তা মেয়েটা মুখ খারাপ করে বলছে, ছেড়ে দে, তোর ভাত খাবো না। তো বিহারি বলছে, ভাই মারতা है क्यों, जब भात नहीं खाए उसको रोटी खिलाओ। ये वो পিঠের মাথার চুল ধরে গুম গুম করে করছে, বলছে জেরে বেটা জেরে, আমাকে ছেড়ে দে না। तो बिहारी बोलছে, भाई मारता है क्यों, जब भात नहीं खाए उसको रोटी खिलाओ। अच्छा बिहारी साहब, उसको मतलब ये नहीं है, उसको पास जो तलाक मांगता है, बोला अच्छी करके पीटो। तो ये तो भागा। মেয়েটা বলছে, আমি তোর ভাত খাবো না। বলছে, খাবি না তো যা। বলে, আমার সব বোনগুলো চাকরি করে আর তুমি করো না। বলে, আমার চাকরি নাই, কি করবো, যা। মেয়েটা চলে গেল। কিন্তু মেয়েটা ছিল প্রেগনেন্ট, পেটে বাচ্চা ছিল, প্রেগনেন্ট ছিল। বাপের বাড়ি কি মেয়ের কি সুন্দর একটা বেটা হলো। এ অভিমান করে বউকে আর নিতে গেল না। আর ও মনে করছে বুড়ো এতদিন কি খালি আছে ভ্যাকান্সি, ও বোধহয় কাউকে ভরিয়ে দিয়েছে বাড়িতে। ও আর এলো না। মধ্যখানতে কেটে গেল 25টা বছর। কত বছর? 25টা বছর। ভালো করে শুনেন, টাকা না দিলে কিন্তু বলবো না। যদি শুনতে চান 100 টাকা 10 জন দেন, তাহলে বলবো। ফ্রি বলবো অত। 100 টাকা দেন, আল্লাহর কোন বান্দা। এইবার ছেলের বিয়ে হয়েছে, সুবহানাল্লাহ বলুন। 25 বছরের ছেলের বিয়ে হবে না, নতুন বৌমা হয়েছে। তো বৌমা বলছে, আম্মা চলো একবার বেড়াতে যাই। চ। ওই বেড়াতে যখন গেছে নদীর ধারে, তো তখন দুমোহনার ব্রিজটা গেছে ভেঙে। কিসে ভেঙে গেছিল কিনা? লোহার ব্রিজটা উল্টে গেছিল। কি জ্বালা! ওই সময় নৌকা, ওই মাঝিতে নৌকাতে কিন্তু উঠেছে বুড়ি, বুড়ির বেটা আর বুড়ির বৌমা। বুড়ো কিন্তু দেখে নিয়েছে বুড়িকে, এই আমার বুড়ি রে। আর বুড়ো কিন্তু বুড়িকে যেমন চিনেছে, বুড়ি কিন্তু বুড়োকে চিনে ফেলেছে। কিন্তু অভিমান মধ্যিখানে এতটা জমা হয়েছে, বুড়ো মনে করে
ছেলের যখন মা হন নিশ্চয় ওর বিয়ে হয়েছে। আরে মনে করলি এতদিন ওর ভ্যাকান্সি খালি রেখেছ, কাউকে নিয়ে এসেছে। নদীর ওপর নৌকা বাইছে, মধ্যিখানে নৌকাটা যখন দুলছে, বউ মানুষ তো ভয় পেয়ে একটু একটু সত্যি সত্যি বুড়োর কাছে চলে এসছে। এসে বুড়ো চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, সেই ছেঁড়া পুরাতন গামছায় চোখ মুছতেছে আর কাঁদতেছে। মেয়েটা করুণা স্বরে বলছেন, চাচা যান, তোমার খুব কষ্ট হচ্ছে বুঝি, তোমার খুব বেদনা হচ্ছে বুঝি, তোমার কি আর কোনো ছেলে মেয়ে নাই? তোমার জন্য কেউ এই বৈঠা ধরতে পারে না? তখন কেঁদে উঠে বললেন, মা, এই যে নদী দেখতে পাচ্ছি, নদীর কুল নাই, কিনার নাই রে। নদীর যেমন কুল কিনারা নাই, আমার দুঃখের তেমন কিনারা নাই। কোরআন আল্লাহ বলছে, ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কালালাম। নদী কুলকুল ভাবে বয়ে যায়, নদীর গোদ প্রতিরোধ করতে কেউ পারে না। মা, এই যে নদীর যেমন বয়ে যাচ্ছে পানি, কুল কিনারা নাই, আমারও তেমন কুল কিনারা নাই। বলে কেন? বিয়ে শাদী কোনোদিন করেনি? চোপারে মেঘের ঘটা, কনক বিজলি ছোটা, বয় নদী সাই সাই রে। মা, ওই যে চিক্কু দুলছে দেখছো, চিক্কু দুলে চিক করে আলো জ্বলে ওঠে, ওকে বলা হয় কনক বিজলি ছোটা, ক্ষণিকের জন্য আলো জ্বলে ওঠে। ও পারে মেঘের ঘটা, কনক বিজলি ছোটা, বয় নদী সাই সাই রে। মা, তুই দেখতে পাচ্ছিস ওই যে ওপারে মেঘের কোলে চিক্কুর দুলে উঠছে, যেমন চিক করে আলো জ্বলে উঠলো, ওই রকম ক্ষণিকের জন্য আমার একটা বিবি ছিল, কিন্তু সারাটা জীবন দুঃখের সাগরে আমি বয়ে যাচ্ছি। মা, সামান্য একটু আমার প্রেমের ছিল। আমি এই দেখিলাম সোনার ছবি আল্লাহ, আবার দেখি নাই রে। এই যে দেখছো ছেলেটা, ওটা আমারই ছেলে, সুবহানাল্লাহ। কিন্তু আমি বাপ বলে পরিচয় দিতে পারি না, আর ও আমাকে চিনি না। আমি এই দেখিলাম সোনার ছবি আল্লাহ, আবার দেখি নাই রে। আমার অকুলের কান্ডারি দয়াল আল্লাহ, যদি দেখা পাই রে। লোকটা যখন কাঁদতেছে, বুড়ি কিন্তু হাড়ে হাড়ে বুঝতে পারছে যে কি ওষুধ আমাকে দিচ্ছে, মেডিসিন ইন্টারমাসকুলার দিচ্ছে আমাকে। বুড়ি তখন মাথা থেকে ধরেছে, আজও খুলিয়াছি দ্বার, কখনো তুলি নাই পাল। সুবহানাল্লাহ। কেন নিতে আসুনি তব হীরা, কত রাত জেগেছি, কতদিন কেঁদেছি, শোনো গো প্রাণের পিয়া। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। বুড়ো তখন কাঁদতেছে আর বলছে, 10টা টাকা দিল না, শুনে আর লাভ নাই। এরা এত কষ্ট করে একটা সাহিত্য শোনাবো আমি, প্রত্যেকটা পক্ষে কোরআনের তাফসীর আছে, এর মধ্যে বলতে গেলে 3 ঘন্টা পার হয়ে যাবে। কিন্তু এমন এক টাইমে দিয়েছে, এদিকের 12টা, ওদিকের 12টা, খাবারও 12টা, জলসার 12টা, ঘড়িরও 12টা। বলছে, মহিলা তুমি বেহুশ হয়ে পড়ে গেলে কেন? থরথর করে কাঁপতে বলছেন, প্রাণনা কিছু মনে করবেন না, তুমি তো জানো আমি শাদীশুদা ছিলাম, তুমি তো জানো আমার স্বামী ছিল, তুমি তো জানো আমার বিয়ে হয়েছিল। যে ফকিরটা, সুবহানাল্লাহ, যে ফকিরটা আমার কাছে ভাত চাইতেছে, যে ফকিরটা আমার কাছে ভিক্ষা চাইছে, সে আর অন্য কেউ নয়। কখন দেখি শাহান সাদেশ আমি রানা বেশে, আবার দেখি হও কয়েদি লইয়া কাফন বেশে। পৃথিবীর এই বাজারে আসা যাওয়া শুধু খেলা, সকাল বেলায় ফকির কে ভাই, সকাল বেলায় আমির কে ভাই, ফকির রাতের বেলা প্রাণনাথ গো। যিনি আমার কাছে ভিক্ষা চাইছে, ইনি হলেন আমার আগেকার স্বামী। বলে ভুলিস নাই, বলে বন থেকে জানোয়ার তুলে আনা যায়, কিন্তু জানোয়ারের মন থেকে বন তোলা যায় না।
প্রথম স্বামী ভোলা তো সোজা। প্রথম জীবনে যে দিয়েছিল দোলা, প্রথম জীবনে যে দিয়েছিল দোলা, তার কি জীবনে কোনদিন যায় কভু ভোলা? বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, বলছে আমার ওই স্বামী ওটা। আচ্ছা, আমি তোমাকে ভুল বুঝি নাই বিবি। আচ্ছা, তোমার স্বামীর এই দুর্দশা হলো কেন? আমাদের বাড়িতে একটা ফকির এসেছিল, সেই ফকির ভিক্ষা চেয়েছিল, আমার স্বামী তার পিঠে লাথি মেরেছিল, ফকিরের বদদুয়ার কারণ। মেয়েটিকে বলছে, গো বিবি, আমি বুঝতে পারি তুমি আমাকে দেহ দিয়েছো, কিন্তু মন আছে ওর কাছে, তুমি ভুলতে পারোনি ওকে। কি দিবি রে মা? কোরআন দিবি? আল্লাহ কবুল করুন। আল্লাহ আমার মা দিয়েছে কোরআন, ঠান্ডা করো খোদা তার জীবনের কোরআন, সুখী শান্তিতে রেখো মা জানের দান, এ দান কবুল করো তুমি মেহেরবান। লোকটা বললেন, ওগো আমার বিবি সকিনা, তোমার স্বামী যাকে লাথি মেরেছিল তাকে কি দেখতে চাও? কোথায় পাবো তাকে? বলে, কিছু মনে যদি না করো, আমার পিছনে আসো, আমার পিঠের কাপড়টা তুলে দেখো। পিঠের কাপড় তুলে দেখে, সেই যে লাথি মেরেছিল, কাঠের জুতোর তলায় ছিল পেরে, গোটাই পিঠে কাঁটার দাগ।